নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। এখন বাজে 5:30 বাজতে চললো। চলো দেখি রান্নাঘরে আমি কি একটু করি খুঁটিনাটি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা, কেমন? আর দেখো সবাই, ওই দেখো খেলা দেখে ব্যস্ত। দেখো, এই দেখো টিভি চলছে, ওই দেখো, দেখেছো সব খেলা দেখছে। এই দেখো, ওই দেখো খ্যাপা বুড়ি, দেখো আমার মা, ওই ও মুখটা দেখতে পাচ্ছে না। দেখো, ওই দেখো শুয়ে আছে চুপচাপ, চুপচাপ শুয়ে নেই, ও ফোন দেখছে, কার্টুন দেখছে। অত বড় মেয়ে কেমন কার্টুন দেখছে, ঠিক আছে? চলো, আমি একটু পাটিসাপটা পিঠে করবো। দুধটা জাল দিয়ে নিয়েছি এখানটায়, এটা চালের গুঁড়ি আছে, চালের গুঁড়ি দিয়ে করবো পিঠেটা। আর নারকেলের পুর করবো না, কারণ তোমাদের দাদা ভাই নারকেলের পুর খেতে পারে না, আমারও অসুবিধা হয়ে যায়, যার জন্য আমি মাখা সন্দেশ দিয়ে করবো। দেখো দুধটা অনেকটাই দুধ আছে, দেখো তোমরা, দুধেই পিঠেটা হয়, দুধ আর মিষ্টিতে। দুধের মধ্যে জল দিলে কখনো সেই পিঠেটা ভালো হয় না, তো স্বাদ হবে না। পিঠে কি পায়েস কি যাই বলো না কেন, দুধ জল অল্প দিতে হয়, পরিমাণটা দুধের ভাগটা বেশি দিতে হয়, ওটাই ভালো লাগে সব থেকে, টেস্ট হয় খেতে ভালো। দেখো বন্ধুরা, এটা আমি চালের গুঁড়ো নিয়েছি, অল্প করেই করবো। আর দুধ দেখো, দুধটা পরিমাণ মতন দুধ নিতে হবে, শর্ট দিলে হবে না। নিলাম দুধ, চিনি দিয়েই করবো আমি। মিষ্টি হবে, দুধ মিষ্টিতেই পিঠেটা হয়। দেখো আমি এটা ভালো করে ফাটিয়ে নেব। সর দিলে হবে না, সরে ভালো হয় না, ঠিক আছে? দুধ সরটা তুলে নিয়ে দুধটা দিয়ে দিলাম। তোমরা বন্ধুরা দেখে নাও, গোলাটা দেখো, এইভাবে গোলাটা গোলাতে হবে। এখন আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো, ভালো হবে এটা তাহলে, ঠিক আছে? দেখো এইটা হলো সন্দেশ আছে, মাখা সন্দেশ আছে, ভালো করে চটকে নিয়ে এটা আমি মুটমুট করে একটু ছোটো ছোটো করে গুলি করবো, বা লম্বা লম্বা করে করবো, লিচির মতন করে পাশেটা পুড়ে দেবো। এটা আমি ওটা ঢাকা দিয়ে রেখেছি, আধ ঘন্টা হয়ে যাবে। দেখো এইভাবে করবো, যে কটা হবে সেই কটাই করতে পারবো। নারকেলের থেকে এটাই ভালো লাগে খেতে। এবার ভাবলাম যে খোয়া ক্ষীর নিয়ে এসে করি, আবার ভাবি যে না, দুধ অনেকটা ছিল, প্রায় 1 কিলোর উপরে দুধ আছে। ছেলেগুলো বা একটু করবে, আমি যা করি তা করে নিলাম। বাবাই, যেখানে যাস তাড়াতাড়ি করে চলে আসবি। কত বললো?
অনেকগুলো হয়েছে, ঠিক আছে, আবার অনেকটা আছে। দেখো সর্ষের তেল নিয়েছি, বেগুনটা বোটা কেটে নিয়েছি, এটা দিয়ে করব। আমি কড়াতেই করবো। এটা গরম হোক। ঝিনুক দিলে ভালো হয়, ঝিনুক কোথায় পাবো বলো, চামচ করে পাই না, খুঁজতে করে করে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো। কড়াইটা বন্ধুরা এত সুন্দর পিঠে উঠে, শুধু ভাজি মনে হয়, খুব ভালো হবে। হাতে করে পুলি পিঠে করবো, সেটাও তোমাদের সঙ্গে দেখা, এর দেখিয়েছে হয়তো ভিডিওতে। এই দেখো এত সুন্দর পিঠে হয়েছে, দেখে যাচ্ছে। লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইবটা করবে। আর তোমরা সবাই চলে এসো পিঠে খেতে, কেমন? আমার সব আমার মার কাছে শেখাই এগুলো, জানো তো। আজ আমার মা নেই, মার কথা খুব মনে হয়, সবটাই তোমাদের যা যা রান্না বান্না করি শেয়ার করি, সব আমার মায়ের কাছে শেখানো। অনেকে সাদা তেল দিয়ে করে, কিন্তু ওটা টেস্ট হয় না ভালো খেতে। একটা
একটা জিনিসের এক একটা স্বাদ থেকে আলাদা। এই দেখো বন্ধুরা, তোমরা সবাই চলে এসো, দিদিভাইয়ের হাতে পিঠে খাবে। পাটিসাপটা, পাটিসাপটা বাঙালির শ্রেষ্ঠ পিঠে, খুব ভালো লাগে খেতে। দেখো সব কটা পিঠে একটুকু কিছু হয়, সব একদম সরা সরা উঠেছে এবং সাদা, একদম ধবধবে সাদা। দেখো চালের গুঁড়ো করেছি, অনেকে ময়দা পয়েল করে, কিন্তু আমি সেটা করিনি। তোমার দাদাভাইকে দুটো পিঠে দিয়ে আসি, বলছে আমার দুটো পিঠে দাও, ও বাসিটা খেতে পারে না, অম্বল হয়ে যায়, তাই জন্য টাটকা পিঠেটাই খাবো। ঠিক আছে বন্ধুরা, ভিডিও আমি এখন এখানে শেষ করছি। ভালো হলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইবটা করবে বন্ধুরা, কেমন? আর দেখো দিদিভাই পিঠেগুলো কেমন লোভনীয় পিঠে হয়েছে। তোমরা সবাই চলে আসো, তোমরাও খাবে, আমিও খাবো। ঠিক আছে, একসঙ্গে বসে খাওয়া যাবে, ঠিক কিনা বলো? দাদাভাইকেও দিয়েছি, সেও ভালো ভালো বলেছে খেয়ে। রাখতে হবে, টাটা।